জানতে চাই যে কোন বয়সে কতদিন কত মিনিট হাঁটা উচিত একজন মানুষকে তার মোটামুটি স্বাভাবিক স্বাস্থ্যকর জীবনের জন্য? জি, তাহের ভাই, আজকে আমার টপিক হচ্ছে হাঁটা নিয়ে। এবং হাঁটা চলাটা এমন একটা জিনিস যে আমরা 10 মাস বয়স থেকে আমাদের প্রথম কদম দেই জীবনের, যেটা আমাদের মৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করি হাঁটার, আমাদের দুই পায়ে হাঁটার। এবং এটাই আমাদের অন্যান্য প্রাণী থেকে সব থেকে আলাদা করে, যে আমরা দু পায়ে সুন্দরভাবে হাঁটতে পারি। এবং এই হাঁটাটা এতটাই জরুরি যে আমরা চেষ্টা করি বয়স হলেও, হাঁটু ব্যথা হলেও, কোমর ব্যথা হলেও, যে একজন বয়স্ক মানুষ লাঠি দিয়ে হলেও যেন নিজেরটা নিজে হাঁটতে পারে, বাথরুমে যেতে পারে, কিছু কাজ নিজে যেন করতে পারে। এবং হাঁটাটা এতটাই জরুরি যে মানুষ বুঝে না যে প্রতিদিন মানুষকে হাঁটতে হবে মিনিমাম 5000 স্টেপস বা 5000 কদম। এই হাঁটাটা আমাদের শারীরিক ভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ভাবে সহায়তা করে। আমাদের কয়েকটা বেনিফিটের মধ্যে প্রথমে হচ্ছে যে আমাদের সার্কুলেশন বাড়ায়, আমাদের ব্রেইনের হেলথ ইমপ্রুভ করে, অ্যাংজাইটি ডিপ্রেশন কমায়, আমাদের ওজন কমাতে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, ডায়াবেটিস কমাতে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আমাদের জয়েন্ট গুলোকে ভালো রাখে, এবং আমাদের ঘুম ভালো করে, আমাদের এনার্জি লেভেলকে ভালো করে, আমাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ইমপ্রুভ করে। এমনকি ক্রনিক ডিজিজ যেগুলো অনেক দিনের রোগ, সেগুলোকে যেন না হওয়ার জন্য প্রিভেনশন করে, যেরকম ডায়াবেটিস, এমনকি ক্যান্সার। যারা রেগুলার হাঁটাচলা করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। এখন এক একটা বয়সে দেখা গেছে যে এক এক রকম সেক্টর, মানে সময়টা ধারণ করে দিচ্ছে সায়েন্টিস্টরা। যদি কারো বয়স 18 থেকে 30 হয়, তাদের প্রতিদিনে 30 থেকে 60 মিনিট হাঁটতে হবে। তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। যাদের বয়স 31 থেকে 50, তাদের হচ্ছে 30 থেকে 45 মিনিট। আবারও বলছি, 31 থেকে 50 হলে আপনার বয়স, 30 থেকে 45 মিনিট আপনাকে প্রতিদিন হাঁটতে হবে। যাদের বয়স 51 থেকে 60, তাদের হচ্ছে 30 থেকে 40 মিনিট প্রতিদিন হাঁটতে হবে। এবং যাদের বয়স 66 থেকে 75, তাদের হচ্ছে 20 থেকে 30 মিনিট। আবারও 66 থেকে 75 হচ্ছে 20 থেকে 30 মিনিট। যাদের বয়স 75-এর উপরে, তাদের 15 থেকে 20 মিনিট প্রতিদিন হাঁটতে হবে। এটা হচ্ছে মিনিমাম প্রতিদিন এতটুকু সময় হাঁটতে হবে। এখন অনেকেরই বয়স হয়তো 60, তার অনুযায়ী তাকে 30 থেকে 40 মিনিট প্রতিদিন হাঁটতে হবে, কিন্তু সে একসাথে এই 30 থেকে 40 মিনিট হাঁটতে পারছে না তার বাতের ব্যথার জন্য বা শারীরিক সমস্যার জন্য। তখন কি করতে হবে? এইটা সময়টাকে দিনে দুবেলা ভাগ করে নিতে হবে, 15 মিনিট করে বা 20 মিনিট করে। সেটাও যদি সে না সামলাতে পারে, তার পক্ষে সম্ভব না হয়, সেটাকে কমায় 5 মিনিটে শুরু করতে হবে, 10 মিনিটে বাড়াতে হবে, 15 মিনিটে বাড়াতে হবে, আস্তে আস্তে বারে সেই 30 থেকে 40 মিনিট সে যদি একবারে হাঁটতে পারে খুবই ভালো, না পারলে দিনে দুবেলা। আরেকটা বিষয় হচ্ছে, কখন বুঝবেন যে আপনার এই যে 30-40 মিনিট হাঁটছেন সেটা তো উপকারিতা হচ্ছে কিনা? আপনার মাথা থেকে ঘাম ঝরতে হবে, এবং আপনি যে কথা বলেন সে কথায় তখন কিছুটা হাঁপানির ভাব আসতে হবে, কিছুটা আপনাকে নিঃশ্বাস যে নিতে কষ্ট হচ্ছে ওইটা আসতে হবে। তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মাথায় ঘাম ঝরছে, তার মানে হচ্ছে আপনি ভালো পরিমাণ হেঁটেছেন এবং সেটা আজকে আপনার উপকারে দিবে। তো হাঁটা চলা শুরু করার বেস্ট সময় কখন? বেস্ট সময় হচ্ছে আজকে, এখন। আজকে যদি সম্ভব হয়, আজকে আর রাতে ডিনারের পরে আপনারা হাঁটতে বের হন, কালকে হাঁটতে বের হন। প্রতিদিন অল্প অল্প করে হেঁটে এটা একটা হ্যাবিট তৈরি করেন, যেটা আপনার সারা জীবন আপনাকে কাজে দিবে। কিন্তু কারণ মৃত্যু পর্যন্ত আমাদের লক্ষ্যই হচ্ছে আমরা যেন দু পায়ে হেঁটে আমাদেরটা নিজে করতে পারি।